Good morning friends, welcome back to my channel. I am Jubair from India, Assam. কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। চলে এসেছি আজকে ছোট্ট একটি ব্লগ নিয়ে। রিকোয়েস্ট করব ছোট্ট একটি লাইক দিয়ে আমার এই ছোট্ট ব্লগটি কন্টিনিউ করুন। তো দেখতে পাচ্ছেন আমি এখন ঘুম থেকে উঠলাম, তো দাঁত ব্রাশ করব বলে যাচ্ছি। তো আবারও রিকোয়েস্ট করতেছি আজকের ভিডিওটি স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখবেন, কারণ আজকের ভিডিওটি যদি আপনারা স্কিপ করে ফেলেন তাহলে অনেক কিছু মিস করবেন। তো দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু দাঁত ব্রাশ করা অলরেডি শুরু করে দিয়েছি। তো আমি দাঁত ব্রাশ করতে থাকি, আর আপনারা যারা এখনও একটা লাইক দেন নাই প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে দিন। আর সেই সাথে যারা আজকে চ্যানেলে নতুন আমার ভিডিও ফার্স্ট দেখতেছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে কন্টিনিউ আমার সাথে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু হাফ লিটারই একটা জলের বোতল অলরেডি পুরোটা শেষ করে দিয়েছি। সমস্যা নেই, আমার অভ্যাস আছে, কারণ আমি প্রতিদিন সকালবেলা হাফ লিটার জল পান করি। তো দেখতে পাচ্ছেন প্রতিদিনের মতন ঘুম থেকে উঠে প্রথমে দাঁত ব্রাশ করি, পরে জল পান করি, তারপরে এসে কিন্তু আমি আমার রুমটা ঝাড়ু দিয়ে নিই। তো আজকেও কিন্তু রুমটা ঝাড়ু দিতে চলে এসেছি। আমার রুম কিন্তু ঝাড়ু দেওয়া শেষ। আর এই যে দেখুন বাইরে পরার জন্য যে জুতাগুলো, এগুলো কিন্তু আমি রুমেও ইউজ করি না, ঠিক আছে, বাইরে পরে যাই। জুতাগুলো রুমের ভেতরে রাখতে হয়, কারণ এই যে দেখুন কুকুরটা কিন্তু কামড়ে দেয়। তো যাই হোক, এখন একটু পড়তে বসা যাক, যেহেতু মর্নিং টাইম আছে এখন। তো অনেকক্ষণ ধরে কিন্তু কথা বলতেছি, এখন আর বেশি কিছুক্ষণ কোনো কথা বলবো না। রিকোয়েস্ট করব পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। একটু সময় পড়েছিলাম আর কি, তো এখন বাইরের দিকে যাচ্ছি। আর এই যে দেখুন আমরা কিছুদিন আগে কয়েকটা ফুলের চারা লাগিয়েছিলাম। এই যে দেখুন এখানে গাছে একটা ফুল এসেছে, কি একটা অবস্থা, আমার হাতে চলে এসেছে। এটা আগের দিনের ফুল ছিল, তো আজকে সকাল সকাল জ্বরে গিয়েছে, আমি হাত দেওয়ার সাথে সাথে সেটা পড়ে গেল। আর এই যে দেখুন আরও একটা গাছে অনেক সুন্দর ফুল উঠেছে, যেগুলো আমার কাছে বেশ ভালোই লাগতেছে। তো এই যে দেখুন আকাশের ভিউটা দেখুন, যেটা আমার কাছে কিন্তু খুব বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে এই ভিউটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ঠিক আছে। তো এখানে দেখুন টিকটক পাগলা কিন্তু টিকটক করতে ব্যস্ত। আসলে আমি একটা টিকটক ভিডিও করেছিলাম, আর তাকে বলেছিলাম যে কম সময়ের মধ্যে মোটামুটি ভালো ভিউজ এসেছে। তো সেটা শুনে সেও টিকটক করা শুরু করে দিয়েছে, বলতেছে যে দেখবে তোমার ভিডিও থেকে আমার ভিডিওতে বেশি ভিউজ আসবে। তো দেখুন সকালের খাওয়ার সময় হয়ে গিয়েছে, এখানে ভাত রেডি। তো আমি ভাতে বসতেই দেখি যে মরিচ নেই। তো আমার রুমের এই সামনের দিকে দুটো মরিচ গাছ লাগানো আছে। এই যে দেখুন মোটামুটি বেশ ভালোই মরিচ ধরেছে। আর এই যে দেখুন ছোট্ট একটা মরিচ নিচ্ছি, যেটা হালকা পাকা পাকা দেখা যাচ্ছে। তো মরিচটা ছোটো হলেও কিন্তু এগুলোতে অনেক বেশি জাল হয়, এজন্য আর কি এই ছোটোটাই যথেষ্ট। তো এবার চলে আসা যাক আজকের ভিডিওর মূল কথাতে। এই যে দেখতে পাচ্ছেন সামনে ছোট্ট একটা রান্নাঘর আছে। আমার ভিডিওতে আমি রান্নাঘরের অনেক রেসিপি টুকটাক শেয়ার করেছি আপনাদের সাথে। তো কথা হচ্ছে এই যে ঘরে রান্নাবান্না করে আমরা ভিডিও আপলোড দিতাম, মানে রেসিপি চ্যানেল। তো গতকালকে আমরা রেসিপি চ্যানেলে মনিটাইজেশন পেয়ে গিয়েছি।
ভাবলাম সেই খুশির খবরটাও আমি আপনাদের সাথে শেয়ার করি। এই চ্যানেলে আমরা মনিটাইজেশন পেয়েছি, এটা নিয়ে কিন্তু আমরা সবাই অনেক বেশি খুশি ছিলাম। আর অন্যদিকে আমি কিন্তু অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে কবে এই কথাটা আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আমার আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।